এই সব কিছু আল্লাহ তাআলা দেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা দেখেছেন। তখন হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী যখন রক্তাক্ত কষ্ট পেয়েছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী বারবার বলতেছেন, ও জিবরাইল, তুমি যদি আরো আগে আসতা আমার উপকার হইতো। কাফেররা এত মার আমাকে দিতে পারতো না। আখিরি জামানার পয়গাম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কষ্ট পেয়েছেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, জিবরাইল, আমার বন্ধুকে জানাইয়ে দাও জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে সান্ত্বনা দিব না, আমার বন্ধুকে আশা আজিমে আয়না আমি রব্বুল আলামিনের বাড়িতে আয়না আমার বন্ধুকে আমি সান্ত্বনা দিয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য মেরাজ হয়েছে। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমস্ত ঘটনা বলে বললেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর নবী কান্না করলেন। আয়েশা গো, তায়েফের ময়দানের যুবকরা যে আমাকে পাথর মারছিল, এত কষ্ট আমি আর কোনো জায়গায় আমি আর পাই নাই। আমাকে রক্তাক্ত করেছে, আমার কোনো অপরাধ নাই, এত কষ্ট দিয়েছে তায়েফের ময়দানের যুবকরা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কান্না করেন আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। এত কষ্ট আল্লাহর নবী পেয়েছেন, এই জন্য তায়েফের ময়দানে কষ্ট পাওয়ার কারণে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিয়েছেন, জিবরাইল, আমার বন্ধুকে তুমি জানাইয়ে দাও আমার বন্ধু কষ্ট পেয়েছে জমিনে, সান্ত্বনা দিব আমি রব্বুল আলামিন আরশে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে সান্ত্বনা দিব আরশে। এই জন্য আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করাইছেন। এর মধ্যে আরেকটা ঘটনা হচ্ছে, যেই দিন মেরাজ আল্লাহর নবীকে আল্লাহ তাআলা করাইছেন, এই দিন এর আগের রাত্রে আবু জাহেল, উতবা, সাইবা, কাফের বেঈমানের দলেরা গোপন একটা মিটিং করেছে। এই গোপন মিটিং এর মধ্যে তারা সিদ্ধান্ত করেছে আজকের রাত্রের মধ্যেই মুহাম্মদকে জমিন থেকে উৎখাত করে দিতে হবে। আজকের জমিন থেকে মুহাম্মদকে জমিনের মধ্যে আর রাখা যাবে না, কারণ আমার বাপ দাদার ধর্মের মধ্যে মুহাম্মদ চুলকানি লাগাইতেছে। এই মুহাম্মদের ধর্ম পালন করার জন্য বাপ দাদার ধর্ম আমরা পালন করতেছি। আমরা বলি আমরা মূর্তি পূজা করব, আমরা বলি আমাদের খোদা এক খোদা না, আমাদের খোদা লক্ষ খোদা, এক একজনই এক এক দাবি করতেছে। এইভাবে আর মুহাম্মদ বলতেছে না লক্ষ খোদা না, দুই খোদা না, একমাত্র খোদা হচ্ছেন একজন। খোদা কয়জন? খোদা হচ্ছে একজন। এক আল্লাহর ইবাদত করবা, এক আল্লাহর ইবাদত করলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত, দুনিয়ার পুরস্কার আল্লাহ তাআলা দিবেন শান্তি, আর আখিরাতের পুরস্কার দিবেন আল্লাহ তাআলা জান্নাত। সুবহানাল্লাহ। দুইটা পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। যারা আল্লাহ তাআলাকে মেনে চলবে জমিনের মধ্যে, তাদেরকে আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দান করবেন। একটা পুরস্কার দিবেন জমিনে, আরেকটা পুরস্কার দিবেন আখিরাতে। জমিনের পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা শান্তির নিয়ামত
নিয়ামত দিয়া দিবেন, আর আখিরাতের পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা জান্নাত তাকে দান করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আবু জাহেল তাদের নেতাদেরকে নিয়ে মক্কার জমিনের মধ্যে পরামর্শ করতেছে, আর এই পরামর্শের মধ্যে সিদ্ধান্ত হচ্ছে যে আজকে রাত্রের মধ্যেই মুহাম্মদকে জমিন থেকে শেষ করে দিতে হবে, মুহাম্মদকে জমিন থেকে ডাবাইয়া দিতে হবে। আবু জাহেল বলে মুহাম্মদকে নিচের দিকে নিয়ে যাবে, আর আল্লাহ তাআলা বলেন মুহাম্মদকে আজকে আমি উপরের দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কারটা সত্য হবে? আবু জাহেল বলে আজকে রাত্রে মুহাম্মদকে নিচে নিবে, আর আল্লাহ তাআলার সিদ্ধান্ত হচ্ছে আজকের রাত্রে মুহাম্মদকে আমি উপরের দিকে নিয়ে যাব। আল্লাহ তাআলা যদি কাউকে উপরের দিকে টানে, তামাম দুনিয়া মিলিয়া যদি নিচের দিকে টানে কেউ পারবে না। কথা বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত কার? আল্লাহ। সিদ্ধান্ত আল্লাহ। আবু জাহেল সিদ্ধান্ত করেছে। আবু জাহেল চিন্তা করতেছে পৃথিবীর কেউ জানে না, কিন্তু পৃথিবীর যদি কেউ না জানেন, কে জানেন? আল্লাহ তাআলা তো ভালো জানেন। আবু জাহেলের মিটিংয়ের মধ্যে যারা ছিল এরা ছাড়া আর পৃথিবীর মধ্যে কেউ জানেন না, কিন্তু রব্বুল আলামিন তো জানেন। আখির জামানার পয়গম্বরের কাছে জিবরাইলকে পাঠাইয়ে দিলেন আসরের নামাজের আগে অথবা পরে। এই টাইমের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা হাজির হয়ে গেছেন। আয়েশা বলতেছেন, নবী গো, আজকের রাত্রে আপনার বিছানার মধ্যে ঘুমাইবেন না। সুবহানাল্লাহ। খবর পৌঁছাইয়া দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে খবর পৌঁছিয়ে দিয়েছেন, নবী গো, আজকের রাত্রে আপনি আপনার নিজের বিছানায় ঘুমাইবেন না। আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরতেছে আসরের নামাজ কানায় কাবায় আদায় করেছে, মাগরিবের নামাজ কানায় কাবায় আদায় করেছে, এশার নামাজ কানায় কাবায় আদায় করেছে। নামাজ শেষ করিয়া চিন্তা করতেছেন এখন কোথায় যাইব। এইখানে দুইটা বর্ণনা আছে। এক বর্ণনায় হচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে রাতের বেলা ঘুমাইছেন। আরেক বর্ণনায় হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফি আম্মার ঘরের মধ্যে যাইয়া ঘুমাইছেন। এই বর্ণনাটাই সঠিক হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফি আম্মার ঘরে যাইয়া ঘুমাইলেন। যখন ঘুমাইছেন এর মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গিয়েছে। এমন একটা সময়ের মধ্যে ঘুম ভেঙে গিয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফুফি আম্মার ঘরের ছাদ পাকা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঘরের ছাদ আলাদা হয়ে গেছে, দুই দিকের ছাদ গুলা দুই দিকে চলে গিয়েছে। এই ছাদ পাকা করিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। এই জন্য আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন আজকে ছাদটা কেন পাকা হয়ে গেল। আবার দেখলাম ছাদটা বন্ধ হয়ে গেছে, আবার পাকা হয়ে যাইয়া আবার ছাদটা বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় আজকে একটা আশ্চর্য ঘটনা ঘটবে, কারণ যেই ঘটনার ব্যাপারে আল্লাহ তাআলা নিজে আশ্চর্য বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করিয়া জানাইয়া দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল
সামিউল বাসীর। এই আয়াতের শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই আশ্চর্য। যেই ঘটনাটা আল্লাহ তাআলা ঘটাইবেন, আল্লাহ তাআলা নিজেই আশ্চর্য হয়ে গেছেন। আশ্চর্য বলে উচ্চারণ করেছেন সুবহানাল্লাযী। আজকে এমন একটা ঘটনা ঘটবে, আশ্চর্য ঘটনা, দুনিয়ার কোনো মানুষের মাথায় এই ঘটনা ধরবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। এক বর্ণনায় হচ্ছে 2 জন, আরেক বর্ণনায় হচ্ছে 3 জন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। কিন্তু তিন জায়গার মধ্যে জিবরাইল আসেননি। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানা থেকে উঠাইলেন। হুজুর গো একটু বসেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাইলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন একটু বাহির হন, দাঁড়ান। উঠিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন একটু সামনের দিকে আসেন, ঘর থেকে বাহির হন। এখানে অনেক বর্ণনা, অনেক ঘটনা আছে, কিছু কিছু বর্ণনাগুলা দুর্বল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওযু করছিলেন, ওই মেরাজ থেকে আয়েশা দেখেন ওযুর পানি এখন গড়াইয়া গড়াইয়া যাইতেছেন। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফি আম্মার ঘর থেকে যখন বাহির হয়েছিলেন, দরজার কড়াটা আল্লাহর নবীর মাথার মধ্যে লাগিয়ে আল্লাহ রাসারা করতেছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আয়েশা দেখেন এখনো দরজার কড়া লড়তেছে। কিন্তু এই ঘটনা দুর্বল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কানায় কাবার সামনে নিয়ে গেলেন। কানায় কাবার সামনে নিয়া কাবার পাশে আছে হাতিমে কাবা। যারা হজ করতে গেছেন দেখে আসছেন জায়গাটা। এই হাতিমে কাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হুজুর গো এখানে একটু শুয়া পড়েন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এখানে শুয়া পড়লেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে সবকে সদর বলা হয়, সবকে সদর করবেন, অর্থাৎ কলিজা পরিষ্কার করবেন, ওপেন হার্ট সার্জন করবেন, যে অপারেশন করবেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গলা থেকে এই পর্যন্ত পেট নাভি পর্যন্ত এই শাহাদত আঙ্গুল দিয়া টান দিয়েছেন, কলিজা দুইটা আলাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আখির জামানার পয়গাম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি টিপটি চোখ দিয়া দেখতেছি এখনো বর্তমান সময়ের মধ্যে আখির জামানার পয়গাম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অপারেশনকে গবেষণা করিয়া এখন বর্তমান সময়ের মধ্যে অপারেশন শুরু হয়েছে। আখির জামানার পয়গাম্বরের অপারেশন এইভাবে হইতো, এইভাবেই বর্তমান সময়ের মধ্যে অপারেশন হইতেছে। কলিজা আলাদা করিয়া ফেলে, গুদ্দা দিল গুদ্দাগুলা আলাদা করিয়া ফেলে, নারী বুড়ি সব কিছু আলাদা করিয়া আবার ভিতরে ঢুকাইয়া রোগী সুস্থ করিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা হয়েছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপারেশন করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা এইভাবে পাক করেছে, এইভাবে পাক করিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজাটাকে বাহির করেছেন, দিলটা বাহির করেছেন, গুর্দা বাহির করেছেন, নারী বুড়ি বাহির করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
সালাম দুইটা বাটি নিয়ে আসছেন। একটা বাটি হচ্ছে স্বর্ণের, আর একটা বাটি হচ্ছে রূপার। এই রূপার, স্বর্ণ এবং রূপার পাত্রের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজাটা রাখছেন, দিলটা রাখছেন, নারী বুড়ি রাখছেন, আর জমের পানি দিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা দৌত করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য অধিকাংশ উলামা ইকরামের মতে কাউসারের পানির চাইতে জমজমের পানি বড় দামি। সুবহানাল্লাহ। কাউসারের পানির বড় দাম। কেউ যদি হজে যায় নামাজ চায়েন না, টাকা পয়সা চায়েন না, মোবাইল চায়েন না, জিনিসপত্র চায়েন না, শুধু চাইবেন জমজমের পানি। এটা চাওয়া যায় আছে। জমজমের পানি যদি কোনো বান্দা খায়, জমজমের পানি যদি কোনো বান্দা পান করে, যে রোগের উসিলা করিয়া, যে নিয়ত করিয়া জমজমের পানি পান করবে, সেই নিয়তটা আল্লাহ তাআলা হাসিল করিয়া দিবেন। সুবহানাল্লাহ। অসুস্থ মানুষ যদি জমজমের পানি পান করে, এই জমজমের পানির বরকতে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করিয়া দিবেন। সুবহানাল্লাহ। জমজমের পানির বড় দাম, জমজমের পানির বড় দাম। এই জমজমের পানি পান করতে হবে দাঁড়াইয়া। কিভাবে? সকল পানি পান করবেন বসে, কিন্তু জমজমের পানি পান করা হয় দাঁড়াইয়া। এই দাঁড়াইয়া পান করাটাই হইল সুন্নাত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকে সদর করলেন, কলিজা পরিষ্কার করলেন। আল্লাহর নবী দেখতেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কলিজাটা হাতে কসলাইয়া ধুইতেছেন। একটা বাটির মধ্যে, স্বর্ণের বাটির মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কলিজা রাখছে, আমার পেকশা রাখছে, আমার নারী বুড়ি এই বাটির মধ্যে রাখছে। আরেকটা বাটির মধ্যে, রূপার বা স্বর্ণের বাটির মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার হিকমত রাখছেন। হিকমত। সুবহানাল্লাহ। আমার হিকমত রেখে দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন, সব নিজ চোখে দেখতেছেন। আবার অপারেশন শেষ হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার জায়গার মধ্যে কলিজা লাগাইয়া দিছে, পেকশার জায়গার মধ্যে পেকশা লাগাইয়া দিছে, দিলের জায়গার মধ্যে দিল রেখে দিয়েছে, কলপের জায়গার মধ্যে কলপ রেখে দিয়েছে। নারী বুড়ি যে যেখানে আসিল সেইখানে লাগাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই হাত দিয়া বুকের মধ্যে এইভাবে চাপ দিছে। আগের চাইতে 1000 গুণ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। 1000 গুণ ভালো হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো একটু বসেন উঠিয়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। এখন বলতেছেন একটু দাঁড়ান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আখির জামানার পয়গম্বরকে বলতেছেন, নবী এখন আপনার কাছে কেমন লাগতেছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে আগের চাইতে 1000 গুণ ভালো লাগতেছে। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করাইলেন। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো সময় কম, তাড়াহুড়া করতে হবে, কারণ সফর হইল লম্বা। আল্লাহর নবী নিজেও জানেন না কোন সফর, নবীজির সফর আল্লাহর নবী নিজেও জানেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সফরটা হবে লম্বা, আসেন একটু সামনের দিকে আসেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যাইয়া দেখে একটা বুরাক। এই বুরাকটা হচ্ছে ঘোড়ার চেয়ে একটু বড়, কচ্ছরের চাইতে একটু ছোট, এরকম একটা প্রাণী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইনা হাজির করেছেন। বুরাকের রংটা হচ্ছে, এক বর্ণনা হচ্ছে দুধের মতন সাদা, আরেক বর্ণনায় হচ্ছে সাদার মধ্যে আবার ডোরা ডোরা দাগ আছে। এমন সুন্দর বুরাক পৃথিবীর জমিনের মধ্যে আখির জামানার পয়গম্বর আর কখনো দেখেন নাই। সুবহানাল্লাহ। এমন সুন্দর একটা প্রাণী
আল্লাহ তাআলা আখির জামানার পয়গম্বরের জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। এই প্রাণীটা পাঠাইয়া হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই বুরাক নাচানাচি করা শুরু করে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে বুরাক, নাচানাচি কেন করো? এমন বেয়াদবি কেন করতেছ? তুমি কি জানো তোমার সামনে কে দাঁড়াইয়া আছে? বুরাক বলতেছে, জিবরাইল, আমি জানি আমাকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বছর আগে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর আমাকে জানাইয়া দিয়েছেন আমার বাহক হবে একজন, তিনি হইবেন আখির জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ। তিনি হবেন আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়ানো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নাচিও না, লাফালাফি করিও না। তখন বুরাক বলতেছেন, জিবরাইল, আমি এমনিতেই নাচানাচি করি নাই, আমি আজকে আনন্দে নাচতেছি, আমি আজকে আনন্দে নাচতেছি। লক্ষ লক্ষ বছর পূর্বে আল্লাহ তাআলা আমাকে বানাইছিলেন। আমার কোনো সোয়ার নাই, আমার কোনো যাত্রী নাই, আমার কোনো বাহন নাই, আমার একজনই বাহন, যিনি আজকে আমার বাহন, তিনি কি আমি পেয়ে গেলাম। এই জন্য আমি আনন্দে লাফাইতে শুরু করলাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বুরাকের মধ্যে উঠলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, পিছনে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠলেন, মাঝখানে বসলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুরাক স্টার্ট দিতেছেন, বুরাক স্টার্ট দিয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্টার্ট দিয়েছে। বুরাক উপরের দিকে ওঠা শুরু করে দিয়েছে, সামনের দিকে যায়। যাইতে যাইতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, একটু নিচের দিকে তাকান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখে পাহাড় আর পাহাড়, তাকাইয়া দেখে জমিন আর জমিন, জমিন দেখা যায়, খেজুরের বাগান দেখা যায়। হুজুর পাক এইখানে বুরাক নামলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামলেন, বুরাক নিচের দিকে নামলেন। নিচের দিকে নামার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর একটু জমিনের মধ্যে নামেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, এখানে 2 রাকাত নামাজ পড়েন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়া আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছেন, খুব সুন্দর দেখা যায়, খেজুরের বাগানগুলো সুন্দর দেখা যায়, পাহাড়গুলো সুন্দর দেখা যায়। আখির জামানার পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ভাই জিবরাইল, এই জায়গাটা কোন জায়গা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো, এই জায়গাটার নাম হচ্ছে ইসরে। কিন্তু এই জায়গার নাম ইসরে থাকবে না। আল্লাহ তাআলা মক্কা থেকে হিজরত করাইয়া আপনাকে এই জায়গার মধ্যে আনবেন। যেই দিন আপনি যেই জায়গার মধ্যে আসবেন, সেই দিন আর ইসরে থাকবে না। এই জায়গার নাম সেই দিন আর ইসরে থাকবে না। সেই দিন এই জায়গার নাম হয়ে যাবে, এই জায়গার নাম হয়ে যাবে মদিনাতুর রাসূল। সুবহানাল্লাহ। মদিনাতুর রাসূল হয়ে যাবে। সেই দিন আর ইসরে থাকবে না, সেই দিন মদিনাতুর রাসূল হয়ে যাবে। এই মক্কা থেকে মদিনায় যে জায়গায় আপনাকে আল্লাহ তাআলা হিজরত করাইয়া আনবেন, এই জায়গাটা মহান আল্লাহ তাআলা আপনাকে দেখাইয়া দিলেন। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, ওঠেন, বুরাকের মধ্যে উঠেন। আবার বুরাকের মধ্যে উঠলেন, যাইতে শুরু করলেন। যাইতে যাইতে আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, একটু নিচের দিকে তাকান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে তাকাইলেন, তাকাই
তাকাইয়া দেখে সুন্দর একটা পাহাড় দেখা যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গায় নামাইলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের আশেপাশে ঘোরাফেরা করলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিব্রাইল এই পাহাড়টা কোন পাহাড়? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, যেই পাহাড়ের মধ্যে হযরতে মুসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন, এই পাহাড়টাই হইল সেই পাহাড়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে যেই পাহাড়ের মধ্যে ডাইরেক্ট কথা বলতেন, এই পাহাড়টা আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দেখাইলেন। আবার বুরাকের মধ্যে উঠলেন। এখানে একটা কথা বলি যে মেরাজের ঘটনাটা দুই ভাবে। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এটাকে বলা হয় ইসরা। এটাকে বলা হয় কি? ইসরা। অর্থাৎ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ, এই ভ্রমণটাকে বলা হয় ইসরা, রাতের বেলা। আল্লাহর নবী মক্কা থেকে যে বাইতুল মুকাদ্দাস গেছেন এটাকে বলা হয় ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলার বাড়িতে যে গেছেন এইটাকে বলা হয় মেরাজ। এটা কি বলা হয়? মেরাজ। তা আমরা ইসরার মধ্যে আছি, ইসরা করতেছি। মক্কা থেকে যে বাইতুল মুকাদ্দাস যাবেন, রাস্তার মধ্যে যে আল্লাহ তাআলা কি দেখাইছেন এটা বলতেছি। মেরাজের ঘটনা আরো অনেক দূরে, কিন্তু মেরাজের শুরু হয়েছে সুবহানাল্লাযী আসরা। আল্লাহ তাআলা সূরা ব্যবহার করেছেন ইসরা, আসরা, ইসরা। আল্লাহ তাআলা বোঝাইছেন এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের রাস্তা, এইটাকে বলা হয় ইসরা। আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে যাবেন। এর আগের ঘটনা আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন জায়গায় কি দেখাইছেন? বোরাক দেয়া যাইতেছেন। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বোরাকের মধ্যে উঠেন। বোরাকের মধ্যে উঠলেন, আবার সামনের দিকে যাওয়া শুরু হয়ে গেল। যাইতে যাইতে এমন একটা জায়গার মধ্যে যাইয়া আবার বোরাক নামলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন, সামনের দিকে যাইতেছেন। এর মধ্যেই দেখা যায় একজন সাদা দাড়িওয়ালা মানুষ, সাদা চুলওয়ালা মানুষ, মুরব্বী মানুষ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছে, হে মুহাম্মদ তুমি এইদিকে আসো। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুরব্বীর ডাকে সাড়া দিলেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এইখানে আর কোনো মানুষ আমি দেখতে পাই নাই, কিন্তু একটা মানুষ মুরব্বী, চুলদারি সাদা হয়ে গেছে, এই মানুষটা আমাকে ডাকতেছে, কিন্তু আমি ডাকে সাড়া দেই না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ডাকে সাড়া না দিয়া ভালো করেছেন, উনি হচ্ছেন মিস্টার ইবলিস। ওনার ডাকে যদি আপনি সাড়া দিতেন, আপনার সব মানুষ, সব উম্মতগুলা এই ইবলিসের তাবেদারি করতো। বলে নাউজুবিল্লাহ। আবার বোরাকের মধ্যে উঠলেন, আবার বোরাক চাললেন, আবার সামনের দিকে গেলেন। যাওয়ার পরে আরেক জায়গার মধ্যে যায় নামলেন। নামার পরে দেখা যায় এমন দুর্বল একজন মহিলা, একজন নারী, মহিলা মানুষটা ডাকতেছে, আল্লাহর নবীকে ডাকতেছে, হে মুহাম্মদ এইদিকে আসো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে যান নাই, তার ডাকে সাড়া দেন নাই। তার ডাকে সাড়া না দিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ভাই জিবরাইল, এই বুড়ি মহিলাটাকে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা বর্ণনা বুঝাইছেন। একটা হচ্ছে দুনিয়ার হায়াত বেশি দিন আর নাই, এই জন্য বুড়ি মহিলাটাকে আপনাকে দেখাইলেন। আরেকটা হচ্ছে আপনার উম্মতের আমল এমন দুর্বল হবে এই বুড়ি মহিলার মতো। বলি নাউজুবিল্লাহ। আসলে এমনই হয়েছে। আমাদের যে ঈমান, আমরা যে মুসলমান, এই মুসলমানের ঈমান এত দুর্বল হয়েছে, এই দুর্বলটা আখিরে জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইসরার মধ্যে দেখে আসছেন।
আমাদের সকলকে আজকের আলোচনা এখানেই রাখলাম। আজকের আলোচনা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, আমরা সকলেই বলি আমিন। এর মধ্যে আমরা একটা যারা সুন্নত পড়ি না, 4 রাকাত সুন্নত পড়িনি, আমরা একটা ঘোষণা শুনতে থাকি। মার্কাজুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা 20 তারিখ মাহফিল, রোজ মঙ্গলবার, আগামী মঙ্গলবারে মার্কাজুল কোরআন মাদ্রাসায় মাহফিল। আমরা সকলে সেই মাহফিলের মধ্যে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটা ঘোষণা শুনি, আজ